আর নয় নমনীয়তা। এবার নিজের অধিকার বুঝে নিতে মেরুদণ্ড শক্ত করেছে বাংলাদেশ। একচ্ছত্রভাবে পানি শাসন করা ভারতকে এবার জবাব দিতে চায় ঢাকা। ফারাক্কার জবাবে এবার তাই পদ্মায় বাঁধ করছে বাংলাদেশ। ভারতের ফারাক্কা ব্যারেজের নেতিবাচক প্রভাব থেকে বাংলাদেশকে বাঁচাতে পদ্মা ব্যারেজ প্রকল্প হাতে নিয়েছে সরকার। এই প্রকল্পের মূল লক্ষ্য হল শুষ্ক মৌসুমে পদ্মা নদীর পানির সংরক্ষণ ও নিয়ন্ত্রণ করে দেশের দক্ষিণ পশ্চিম ও উত্তর পশ্চিমাঞ্চলের নদী ব্যবস্থায় স্বাদু পানি প্রবাহ নিশ্চিত করা। প্রকল্প সংশ্লিষ্ট নথি অনুযায়ী রাজবাড়ীর পাংশায় নির্মিতব্য ব্যারেজে প্রায় 290 কোটি ঘনমিটার পানি সংরক্ষণ করা হবে, যা দক্ষিণ পশ্চিমাঞ্চলের পানি ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। কয়েক দফা পেছানোর পর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় চূড়ান্ত অনুমোদন পেয়েছে পদ্মা ব্যারেজ প্রকল্প। বিগত কয়েক বছর প্রকল্পটি আলোচনায় আসলেও এ বিষয়ে প্রথম ধারণা উঠে আসে 60-এর দশকে। 1961 সালে তৎকালীন পূর্ব পাকিস্তান পানি ও বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষ প্রথম সমীক্ষা শুরু করে। এরপর আরও কয়েক দফা করা হয় সমীক্ষা। এবার একনেকে চূড়ান্ত অনুমোদনের পর আলোর মুখ দেখছে এ মেগা প্রকল্প। জানা গেছে, প্রকল্পের আওতায় 2.1 কিলোমিটার দীর্ঘ মূল ব্যারেজ নির্মাণ করা হবে। এতে থাকবে 78টি পানি নির্গমন পথ, 18টি নিম্ন স্রোত নিয়ন্ত্রণ কাঠামো, মাছ চলাচলের বিশেষ পথ, নৌযান চলাচলের লক এবং নদী তীর রক্ষা বাঁধ। গড়াই, চন্দনা ও হিসনা নদীর জন্য 3টি পানি গ্রহণ কাঠামো নির্মাণ করা হবে। নদী ব্যবস্থাপনার অংশ হিসেবে গড়াই মধুমতি ব্যবস্থা 135.6 কিলোমিটার খনন এবং হিসনা নদী ব্যবস্থায় 246.46 কিলোমিটার পুনঃখনন করা হবে। এছাড়া ব্যারেজের মাধ্যমে 165 কিলোমিটার দীর্ঘ জলাধার তৈরি হবে। শুধু বাঁধ নয়, এই প্রকল্পে জলবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে সরকারের। এছাড়া ব্যারেজের ওপর সড়ক, বিদ্যুৎ সঞ্চালন লাইন এবং গ্যাস পাইপলাইন স্থাপনের মাধ্যমে এটিকে বহুমুখী করিডর হিসেবে ব্যবহার করা হবে। এর ফলে বছরে অতিরিক্ত প্রায় 23,90,000 টন ধান এবং 2,34,000 টন মাছ উৎপাদন সম্ভব হবে। এই প্রকল্পের মূল বাঁধ বা ব্যারেজ নির্মাণ করা হবে রাজবাড়ীর পাংশায়। তবে প্রকল্পটিতে বৃহত্তর কুষ্টিয়া, যশোর, খুলনা, ফরিদপুর, রাজশাহী, পাবনা ও বরিশাল জেলার বিস্তৃত অঞ্চল যুক্ত করা হবে। এসব অঞ্চলে ধাপে ধাপে আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণ করা হবে। পদ্মা ব্যারেজের মোট প্রকল্প এলাকা বাংলাদেশের মোট এলাকার প্রায় 37%, যা দেশটির 4টি বিভাগের 26 জেলার 163 উপজেলার বিস্তৃত। তবে প্রকল্পটির প্রথম পর্যায়ের কার্যক্রম বাস্তবায়নের ফলে দেশের 4 বিভাগের 19 জেলার 120 উপজেলা উপকৃত হবে।